বসন্তকালের দৃশ্য আমার অনেক ভালো লাগে। এই দৃশ্যটি আমি আপনাদেরকে শেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে। দেখুন, প্রথমে আমরা একটি ঘর আঁকবো। এই পাশে ঘর, এই যাবতীয় কিছু যখন এঁকে নিব, সিনারিটা আঁকা আমাদের জন্য অনেক সহজ হবে। আমি বরাবরই সহজভাবে এই ঘরগুলো আঁকা শেখাই। এভাবে আঁকলে সহজ হয়। সহজ করে আঁকবেন, রং করাও সহজ হবে এবং দৃশ্যটি দেখতেও ভালো লাগবে। কঠিন করে আঁকা যাবে না। আবার সোজা একটা দাগ দিব, এপাশ থেকে আরও একটা দাগ, এটা এই দাগের সাথে মেলাবো। মেলানোর পর নিচে একটা দাগ। দেখুন, দুটি ঘর হলো আঁকা। দরজা এবং জানালা আঁকতে হবে। এই আঁকাগুলো আমরা সহজেই আঁকতে পারি। সহজেই আঁকবেন, কঠিন করতে যাবেন না। যদি আঁকার সময় কঠিন হয়, রং করার সময়ও কঠিন হয়ে যাবে। দাগগুলো সোজা থাকলে ঘরগুলো দেখতে ভালো লাগে। আমরা সরাসরি সাইন পেন দিয়ে আঁকছি, আপনারা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবেন। সাইন পেন দিয়ে আঁকার কারণ হচ্ছে স্পষ্ট দেখানোর জন্য, ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন। দুটি ঘর আঁকলাম, এবার এখানে আমরা আঁকবো পলের বা খেরের পালা। গোলের মতো একটা শেপ করে নিচে আমরা সোজা দাগ দিব। এরপর এই মাথাটা লম্বা করে দিব। বসন্তকালের বৈশিষ্ট্য কি? বসন্তকালের বৈশিষ্ট্য হচ্ছে ফুল গাছ আঁকতে হবে, মানে গাছে ফুল ফুটেছে এমন। এজন্যই বসন্তকাল বেশি সুন্দর লাগে দেখতে। প্রকৃতিও অনেক সুন্দর হয়। আমরা ডাল আঁকছি, ইচ্ছা মতো আপনারা গাছের ডাল আঁকবেন। নিচের দিকে মোটা হবে, উপর দিকে যখন ডালগুলো যাবে তখন সরু হতে থাকবে। সরু মানে চিকন। ইচ্ছা মতো আমরা ডাল আঁকলাম, আপনার ইচ্ছা মতো আপনি ডাল আঁকবেন। হুবহু যে এরকম হতে হবে এমন কোনো কথা না। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এটা আমরা ফুলের গাছ আঁকবো। ফুলের গাছ মানে এই না যে এটা ফুলের গাছই, ফলের গাছেও ফুল ফোটে। এতটুকু সবাই আঁকতে পারবেন। এবার দেখুন, এখান থেকে আমরা ঢেউ ঢেউ করে ঝাউ গাছ বা ঝোপ গাছ যেরকম করে আঁকে সেরকম একটা শেপ দিলাম। আবার কি করব দেখুন, এখান থেকে আমরা একটি গাছ আঁকবো। এটা হচ্ছে ফুল গাছ। এখানে একটা দাগ, এটা আবার দেখুন ভির মতো করে দাগ আঁকলাম। এটা থেকে আমরা ফুলের গাছ আঁকবো। হালকা দাগে শেপ করে নিলাম, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখান থেকে আবার ঝাউ গাছের মতো করে এতদূর পর্যন্ত নিয়ে আসব। এবার সরাসরি দেখাই। এখান থেকে একটা দাগ টানবো, এখান থেকে আবার। এবার এগুলো থেকে ডাল আঁকতে হবে। একই রকম করে এই পাশের গাছেও আমরা ডাল আঁকবো। দেখুন, এক পাশে ডাল আঁকবো প্রথমে, তারপর আবার উপরে যাব, এই পাশে আবার ডাল। এভাবে ধাপে ধাপে ডালপালাগুলো আঁকতে হবে, একটা থেকে আরেকটা। যখন একটা থেকে আরেকটা আঁকবেন তখন এভাবে দেখুন ভির মতো করে শেপ করতে হবে। আমরা রং করার সময় এগুলো সুন্দর করে করব। ডাল যখন দুটি হবে দেখুন এখান থেকে চিকন হয়ে যাবে। এরপর আমরা দেখুন এই যে স্কেলটা ধরে এখান থেকে একটা সোজা দাগ আঁকতে হবে। এভাবে ধরলাম, এখান থেকে একটি সোজা দাগ দিব। ডালগুলো বাদ রাখবো। এভাবে এই পলের পালা বা খেরের পালার সাথে মিলে দিব। সহজ করে আঁকতে হবে আমাদেরকে। এটা হচ্ছে দূরের গাছপালা, রং করার সময় এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবার এখান থেকে দেখুন এক দাগে আমরা নদীর পার আঁকবো। এখান থেকে আবার আরেকটা দাগ ডাবল করব। এখানে একটি নৌকা বাঁধা থাকবে। প্রথমেই আমরা নৌকাটি আঁকতে
ঢেউয়ের মতো করে একটা দাগ দিব, নিচে একটা দাগ দিব, এই পাশেও একটা দাগ দিব। একটু ঢেউ ঢেউ করে এই দাগের সাথে মেলাবো। মেলানোর পর এখান থেকে দেখুন একটা দাগ, এই যে গোল করে আবার এই মাথা থেকে সোজা করে মেলাবো, এটা ক্রস করে। এটা ডাবল হবে, এই পাশেরটাও ডাবল হবে। এবার কাজ শুধু এখানে একটি খুঁটি, বাঁশের খুঁটি আঁকলাম, খুঁটির সাথে নৌকাটি বাঁধা আছে। রং করলেই এবার সুন্দর হবে। আমরা সরাসরি রং করব। তার আগে আমরা মেঘ এঁকে নিতে পারি। আকাশে দেখুন হালকা দাগে মেঘগুলো আঁকছি, খুব ইজিলি আঁকলাম। নিচে এখান থেকে আরো কিছু আঁকতে পারি, আবার এখানে হালকা দাগে। এবার রং করার পালা। রং করার শুরুতে দেখুন এটা হচ্ছে গোলাপি রং নিলাম। গোলাপি রং নিয়ে এই যে ঘরের এই পাশে নিচের দিকে আমরা করলাম, এতটুকু করব। গোলাপি রং আর কোথায় কোথায় করতে হবে দেখুন, এখানে এভাবে ফোঁটা ফোঁটা রং করতে হবে। প্যাস্টেল রং দিয়েও রং করা যায়। যদি আপনার কাছে এটা কঠিন মনে হয়, আমি আপনাকে প্যাস্টেল রং করেও দেখাতে পারি। প্যাস্টেল রং একটু হালকা হয়, তারপরেও দেখুন সুন্দর লাগবে। এভাবে ঘুরে ঘুরেই রং করবেন। একটি ফুলের গাছ সহজেই রং করা যায়। এই যে ডালগুলোতে আমরা ফুলের একটা শেপ করে নিলাম। এবার গাঢ় সবুজ রং নিয়ে এর মাঝে একটু একটু করে করতে হবে, পাতার রং সবুজ হয়। একটু করলেই যথেষ্ট হবে। এবার এখানে হালকা গোলাপি রং করে এটা মিলিয়ে দিব। গাঢ় গোলাপি এরপর হালকা গোলাপি, যদি না থাকে সাদা রঙও মেলাতে পারেন। এবার আমরা হালকা বেগুনি রং নিব। বেগুনি রং নিলাম, ঘরের চালার এটাতে করব। ইচ্ছা মতো আপনারা রং করতে পারবেন। এই রঙই যে করতে হবে এমন কোনো কথা না, তবে হালকা রং করার চেষ্টা করবেন, এটা সুন্দর দেখাবে। এরপর এটার থেকেও আবার হালকা রং, 48 কালার রঙের মাঝে এই রঙগুলো আপনারা পাবেন। আর যদি না থাকে আপনারা এখানে কমলা রং অথবা হলুদ রঙই রং করতে পারেন। ঘরের চালাতে আমরা যে রংগুলো করেছি সেই সেম রংগুলো জানালাতে, দরজাতে এবং নিচে করব। দেখুন সেই গোলাপি রঙই আমরা নিচে করলাম। একইভাবে আমরা দেখুন উপরে খয়েরি রংটা বা ব্রাউন রং, বাদামি রং, গাঢ় রংটা এই ডালে করছি। যদি হালকা রং থাকে তাহলে হালকা রঙও করতে পারেন। ডালগুলো একটু বড় করে দিতে পারেন চিকন দাগে। খ্যারের পালাতে আমরা করলাম কাঠালি রং, গাঢ় হলুদ রং। এবার পেন্সিলের দাগ দিয়ে এভাবে হালকা করে দাগ দিতে পারেন। একেবারে ক্লিন বা পরিষ্কার রাখা যাবে না, একটু দাগ দিতে হবে। দূরে যে গাছপালা আছে এখানে ব্লু গ্রিন রং করতে হবে। সবুজ এবং নীল রঙের মিশ্রণে যে রংটি হয়, এই রংটি অনেকের নাও থাকতে পারে। এটা আপনারা গাঢ় নীল এবং সবুজ রং মিলিয়েও করতে পারেন। যদি নাও থাকে সরাসরি গাঢ় সবুজ রং করতে পারেন। আমরা চাচ্ছি এই দৃশ্যকে উজ্জ্বল করতে, কালারফুল করতে। বসন্তকালের বৈশিষ্ট্যগুলো ফুটে তুলতে হবে, কালারফুল করতে হবে। এবার আমরা গাঢ় সবুজ রং হাতে নিলাম। এই যে পাড় দেখতে পাচ্ছেন, এই পাড় থেকে
ডাবল করে দিয়েছিলাম, এই ডাবলের একটা দাগ থেকে ডান দিকে আমরা ছেড়ে দিচ্ছি। এখানে গাঢ় এভাবেও দিতে পারেন। দেখুন প্রথমে আমরা পুরোটাই দাগ দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এরপর এখান থেকে শুধু দাগগুলো সরিয়ে দিবেন ডান দিকে, যেন ডান দিকের দাগগুলো সুচালো হয়, মানে চিকন হয়, মোটা থেকে চিকন। এই দাগের সাথে এই রঙের সাথে আমাদের আবার হালকা সবুজ রং মেলাতে হবে। প্যাস্টেল রং হলেই বেশি ভালো মেলে। দেখুন তাহলে প্যাস্টেল রঙের হালকা রঙই যদি করি তাহলে কত সুন্দর লাগে। এখানে দেখুন অনেকটা সুন্দর লাগছে। এভাবে করে ধাপে ধাপে রং করবেন, রংগুলো মেলানোর চেষ্টা করবেন। এখানে এসে আমরা আবার সাদা রাখলাম, তাহলে এখানে কি রং করব? আবার এই রং দেখুন, এই হালকা রং, এটা 48 কালার রঙের মধ্যে পাবেন। গাঢ় হলুদ রঙও করতে পারেন। এই রংটা আমরা মেশাবো, হতে পারে হালকা বেগুনি, সাদা রঙও করতে পারেন। সাদা রঙও সবুজ রঙের সাথে মেশাতে পারেন। মিলে দিলাম। রংটির নাম দেখায় এখানে পিএ লিপেল অরেঞ্জ ক্রাউন অয়েল প্যাস্টেলের। তাহলে এই রংটাই আবার আমরা এই দুই লাইনের মাঝে করব। এটা মাটি বা সাদা বালুর রঙের মতো। এবার আমরা আকাশে রং করার আগে এই যে এখানে গাছের ফুলগুলো আঁকবো, এরকম ক্রস করে আঁকতে পারেন। যোগ চিহ্ন যেরকম করে দেয় সেরকম, গুণ চিহ্ন যেরকম করে দেয় সেরকম দাগ দিয়ে এই যে এভাবে করে ফুল আঁকতে পারেন। ডালের মাথায় অসংখ্য ফুল এভাবে আঁকবেন ছড়িয়ে ছিটিয়ে, একটা গাছের শেপ যেরকম করে হয় সেভাবে। ডালের মাথায় মাথায়ও আপনারা আঁকতে পারেন। একটা গাছে আমরা করছি গোলাপি রং, আরেকটা গাছে আমরা করব কমলা রং। গোলাপি রঙের ফুলগুলো আঁকা শেষ, এবার আমরা আঁকবো কমলা রঙের ফুল। এদিক ওদিক ইচ্ছা মতো আঁকতে হবে, যেন মনে হয় এই ডাল বা এই গাছের সাথেই আছে। ইচ্ছা মতো আঁকার পর এগুলোতে আমাদের রং করতে হবে, আবার সবুজ রং করতে হবে। আমি দ্রুত দেখাচ্ছি, এগুলো ক্রস করতে হবে। কিভাবে ক্রস? এই যে গুণ দাগ দেওয়ার পর যেভাবে দেয়। এবার এই ফুলের মাঝে মাঝে হালকা সবুজ রং করতে পারেন। হালকা করে করতে হবে, বেশি গাঢ় করার কোনো প্রয়োজন নেই। একটু একটু করে দাগ দিবেন, এই ফাঁকা ফাঁকার মাঝে হালকা সবুজ রং দিলেই হবে। দুইটা গাছেই হালকা সবুজ রং করছি আমরা। আমি যেভাবে করছি দেখুন, এলোমেলো ভাবে ইচ্ছা মতো করছি, এটা হুবহু করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা গাঢ় সবুজ রং নিব। গাঢ় সবুজ রং নেওয়ার পর এভাবে ফুলের গাছটি আঁকলেই যথেষ্ট হবে। এরপর আমরা ডাল আঁকবো। ডালগুলো গাঢ় খয়েরি হবে, উপর দিকে গাঢ় হবে, নিচের দিকে এসে হালকা হবে।
ড্রয়িংয়ের মাঝে ভুল হলেও এই দাগগুলো দিয়ে রং দিয়ে সুন্দর করে তোলা যাবে। আমরা রং করার সময় এক পাশে রং করব, আর এক পাশে ফাঁকা রাখব, কারণ ওই পাশে আমরা হালকা রং করব। গাঢ় রং এখানে করলাম এবং এক পাশে ফাঁকা রাখলাম, ওই পাশে হালকা রং করব। একই রকম করে এই গাছেও দেখুন, গাঢ় রং করলাম আর এক পাশে ফাঁকা রাখবো। উপর দিকে পুরোপুরি গাঢ় রং। ডালগুলো আঁকার পর রং করার পর গাছটি কিন্তু আরো সুন্দর লাগছে। এবার চিকন ডালগুলো আঁকতে হবে এদিক ওদিক। এবার আমরা হালকা খয়েরি রং নিয়ে গাঢ় খয়েরি রঙের সাথে মেলাবো। এবার আমরা মেঘগুলোতে রং করব। দেখুন এই যে দাগগুলো আছে, এই দাগগুলো থেকে দাগের ওপরে সরাসরি এভাবে দাগ দিব। প্যাস্টেল রঙের মোটা দাগ যেরকম হয় সেরকমই হবে, দাগের ওপরে কিন্তু দাগ দিতে হবে। এই যে দাগের যেন নিচে দাগগুলো না নামে। এভাবে দেওয়ার পর গাঢ় নীল রং দেওয়ার পর আমরা হালকা নীল রং নিলাম। হালকা নীল রং এখন গাঢ় নীল রঙের সাথে মিলে ম্যাচিং করে দিতে হবে। এই যে দেখুন আস্তে আস্তে গাঢ় থেকে আকাশি, আকাশি থেকে সাদা, এভাবে আকাশের সাথে মিলে যাবে। দাগের সাথে গাঢ়, উপর দিকে হালকা, ঘুরে ঘুরেও এভাবে মেলাতে পারেন। তো বন্ধুরা, সময় থাকলে আরো সুন্দর করে করবেন, আপনারা মনোযোগ দিবেন। দেখবেন এই রংটি করার সময় যেন নিচের রংগুলো হাতের সাথে লেগে বিশ্রী না হয়ে যায়। এজন্য ড্রয়িং এর সময় আপনারা টিস্যু ব্যবহার করবেন। চাইলে রং করার সময় টিস্যু এভাবে নিচে রাখতে পারেন। এভাবে রং করলে আকাশ সুন্দর দেখায়। এই কৌশলটি অনেকেই ব্যবহার করতে চায় কিন্তু বুঝতে পারে না। আমি আপনাদেরকে শর্টকাটে দেখালাম। নিচের দিকে গাঢ় করবেন এবং উপর দিকে এভাবে মিলে দিবেন। দাগও যেভাবে সহজভাবে দিয়েছি, রঙও সেভাবে আমরা সহজভাবেই করলাম। আশা করছি আকাশটি সুন্দর লাগছে। বসন্তকালের পারফেক্ট একটি সিনারি। উপরের দিকে অনেক কঠিন হয়েছে, আমরা আর মোটেও কঠিন করব না। এই যে দেখতে পাচ্ছেন হালকা হলুদ রংটি নিলাম। হলুদ রং নেওয়ার পর দেখুন উপরের দিকে হালকা হলুদ রংটি করছি। এই যে উপরে হালকা হলুদ রং করছি, এখান থেকে এই যে এটার মাথাতেও আমরা হালকা হলুদ রং করছি। এই রংগুলো আমাদের মেলাতে হবে। হালকা হলুদ রং, তারপর হালকা সবুজ রং, তারপর গাঢ় সবুজ রং। দেখবেন এতে করে এই যে গাছের নিচের গাছপালাগুলো আছে, এগুলো বেশ সুন্দর লাগবে। ধাপে ধাপে আমরা রং করছি, সহজভাবে বোঝাচ্ছি যেন আপনিও শিখতে পারেন, অন্যকে শেখাতে পারেন। নিজেও আঁকতে পারেন, অন্যকেও শেখাতে হবে। শুধু নিজে আঁকার মতো আঁকলে হবে না, অন্যকেও যেন শেখাতে হয়, এভাবে ড্রয়িং করতে হবে। এরপর হালকা সবুজ রং নিলাম। নিশ্চয়ই এটা প্যাস্টেল রং। প্যাস্টেল রং দিয়ে রঙের সাথে রং ভালো মেলানো যায়। আমরা পুরোটাই হালকা সবুজ রং দিয়ে হালকা হলুদ রঙের সাথে মেলাবো। এরপর নিচের দিকে আমরা গাঢ় সবুজ রং করব। বড় জায়গা হলে রং করতে সুবিধা হবে। গাঢ় সবুজ রং করছি আমরা। নিচে আরেকটু ফাঁকা রাখছি। এখানে আমরা নীল রং করব। যদি নীল রং না থাকে, করতে না মন চায়, তাহলে আরো গাঢ় সবুজ করতে পারেন। গাঢ় নীল রং। এবার এই জঙ্গলের মাঝে বা ঝাউ গাছের মাঝে আমাদেরকে ফুল আঁকতে হবে। কিভাবে এর মাঝে আঁকবো? যদি দেখেন এর উপরে রং হচ্ছে না, তখন কি করবেন, এই যে সাদা দাগগুলো আছে নদীর, এই অংশে আমরা ফুল আঁকবো। কিভাবে আঁকবেন? চিকন দাগ নিলেন, এই যে ক্রস করে, যেভাবে গাছে আঁকছেন ফুল সেভাবে, যদি সময় থাকে ছোট্ট ছোট্ট ফুল সুন্দরভাবে আঁকবেন। কখনো আমরা কমলা রং করব, আবার কখনো গোলাপি রং, কখনো কমলা রং, কখনো গোলাপি রং, এক এক জায়গায় এক এক রং। আবার কোথাও হলুদ রং।
এর মাঝে আবার হলুদ রং। যদি না পারেন এভাবে সরাসরি গোল গোল দাগ দিতে পারেন। এতটুকুই যথেষ্ট হবে বলে আমি মনে করি। সবুজ শাইন পেনের দাগ দিয়ে এভাবে ফুলের সাথে আমরা মেলাবো। আশা করছি এভাবে আপনারা গাছপালা আঁকতে পারবেন। এর মাঝে এভাবে একটু দাগ দিতে পারেন, তাহলে ঝাউ গাছের মতো বোঝা যাবে। একটু দাগ পেন্সিল দিয়ে অথবা মার্কার সাইন পেন দিয়ে একটু করে দাগ দিতে হবে। দৃশ্য আঁকা প্রায় শেষ, রং করা প্রায় শেষ। এখন বাকি থাকলো সহজ রং করা। হলুদ রং করলাম, আবার এখানে হলুদ রং করব, এই পাশেও হলুদ রং করব। কমলা রং নিয়ে আমরা হলুদ রঙের সাথে মেলাবো। নিচে অবশ্যই ফাঁকা রাখবো, এখানে পুরোটাতেই কমলা রং হবে। একটু ফাঁকা রাখলাম। খুঁটিতেও কমলা রং। গাঢ় লাল রং নিয়ে এর মাঝে করব আমরা, আবার এটার নিচে। খয়েরি রং, গাঢ় খয়েরি রং নিচে করব। এটা আপনারা কালো রঙও করতে পারেন। গাঢ় খয়েরি রঙই ভিডিওতে কালচের মতো দেখা যায়। এবার দেখুন আমরা নদীতে রং করব। নদীর রংটা একটু খেয়াল করুন, এটা হচ্ছে গাঢ় নীল রং নিলাম। এই যে পাড় থেকে সরাসরি দাগ দিচ্ছি, এটা আপনারা দিতে পারবেন। আমি বলেছি কঠিন করে আঁকবো না, এমনভাবে শেখাবো যাতে আপনারাও বুঝতে কষ্ট হবে না। গাঢ় নীল রং এভাবে করতে হবে। যেই শেপে আমরা ঢেউয়ের দাগ দিয়েছি, পাড়ের ঢেউ, সেই শেপেই আমরা রং করব। এখনো কিন্তু রং মেলাইনি, রং মেলানো সহজ, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রথমে গাঢ় নীল রং করছি, পাড়ে হবে গাঢ় গাঢ় নীল, এরপর হচ্ছে হালকা নীল। হালকা নীল রংটা গাঢ় রঙের সাথে মেশাতে হবে। একইভাবে তার থেকেও হালকা নীল রংটা নিয়ে আবার এটার সাথে মেশাতে হবে। এভাবে করেই আমরা নদীর পানিতে রং করব, এটা সুন্দর দেখায়। রং কিন্তু পাতাল দিকে করতে হবে। এবার দেখুন এটার সাথে এই যে হালকা রং এভাবে মিলে দিব, আস্তে আস্তে করে এই বাঁ দিকে ছেড়ে দিব। নদীর রং অনেক সুন্দর লাগছে। এবার গাঢ় নীল রং, গাঢ় নীল রং নিয়ে আমরা এই যে নৌকার নিচে করব, একটু ফাঁকা রাখবো সাদা সাদা। এবার নৌকার ছায়া, নৌকার ছায়াটি পানিতে পড়েছে, এজন্য গাঢ় করে। তো বন্ধুরা আশা করছি এটুকুই আপনার আমার জন্য যথেষ্ট হবে। এটা হচ্ছে বসন্তকালের সুন্দর একটি দৃশ্য। তো বন্ধুরা শেষমেশ কেমন লাগলো, ভিডিওটি একটু বড় হলো তারপরেও শেখাতে পারলাম। জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও, তারাও যেন সুন্দর এবং সহজ কৌশলে দৃশ্যগুলো আঁকা শিখতে পারে। ধন্যবাদ।